অবশ্যই তিনি যে কোনো মেয়েকে বিয়ে করবেন না। পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন এই খবর শহর থেকে বন্দর হয়ে গ্রামগঞ্জে খবর পৌঁছে গেল। এমন গ্রামে খবর পৌঁছে গেল যে গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে, যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে অর্থাৎ বেদে, জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়। আমার বন্ধুগণ, একজন পয়গম্বর, একজন বাদশা, একজন টাকাওয়ালা বংশওয়ালা শিক্ষিত যুবক, কে চায় না তার মেয়েকে বিয়ে দিতে? আর কোন মেয়ে চাইবে না তার কাছে বিয়ে বসতে? গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল, প্রতিদিন হাজার হাজার মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। মেয়েরা প্রস্তাব পাঠায়, অভিভাবক প্রস্তাব নিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালাম কিছু বলেন না। এই খবর আস্তে আস্তে এমন গ্রামে পৌঁছে যাওয়ার পরে, কষ্ট হচ্ছে আপনাদের, একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে যায়, মাছ বিক্রি করবার জন্য যায়। রাস্তায় যাওয়ার পরে শুনে কে যেন বলতেছে, আমাদের দেশের বাদশা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, এই 6টা গুণের অধিকারী হলে তিনি বিয়ে করবেন। জেলে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেল। জেলে চিন্তা করে, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, মেয়েটা জন্মের পরে কোনো পুরুষ মানুষ দেখে নাই, মেয়েটা আমানতদার, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা সচ্চরিত্রবান, মেয়েটার মতো ভদ্র মানুষ আর নাই, মেয়েটা বিশ্ব সুন্দরী। কিন্তু জেলে চিন্তা করে সবগুলা ঠিক আছে, কিন্তু আমি তো জেলে, আমার বংশ তো জেলের বংশ, সুলাইমান তো বাদশাহ, তিনি কি আমার মেয়েকে বিয়ে করবেন? জেলের মনে বড় আশা, আমি যদি আমার এই বিশ্ব সুন্দরী আলেমা পরহেজগার ভদ্র মহিলা আমানতদার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারি, সুলাইমান আমার মেয়ের জামাই হয়ে যাবে, আমি তার শ্বশুর হয়ে যাব। কিয়ামতের দিন আমার গোটা পরিবার তার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা প্রচার হয়ে যাওয়ার পরে জেলে মাছ বিক্রি করে বাড়িতে গিয়েছে। স্ত্রীকে ডাক দিয়া বলছে, স্ত্রী রে, কোনো খবর শুনেছ কি? স্ত্রী বলেছে, কিসের খবর আপনি আমাকে বলেন। স্বামী বলছেন, স্ত্রী রে, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, যতগুলা গুণের কথা বলেছে সবগুলা গুণ কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। আমি যদি আমার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম, আমার জিন্দেগি কামিয়াব হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। জেলের স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামীরে খবরদার, যে কথা জবানে একবার উচ্চারণ করেছেন আর করবেন না। সুলাইমান যদি শুনতে পারেন আপনাকে আস্ত রাখবে না। আপনার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই। সুলাইমান পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা। আর আপনার মেয়েকে কেমনে বিয়ে করবে? আপনি জেলে, আর সুলাইমানের বিশাল বিশাল রাজপ্রাসাদ আছে, কেমনে আপনাকে সুলাইমান আপনার মেয়েকে বিয়ে করবে? যেই কথা জবানে বলেছেন আর বলবেন না। জেলে মনের ব্যথা মনে নিয়ে চলে গেল বের হয়া। আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময় ওই জেলের স্ত্রী তার সুন্দরী যুবতী ষোড়শী মেয়েটার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া আছড়াইয়া আছড়াইয়া
চুলগুলাকে বেনি করে দিচ্ছে। এমন সময় মা তার মেয়েকে বলতেছে, আম্মা জান, তুমি কি কোনো খবর পেয়েছো কি মা? মেয়ে ডাক দিয়া বলছে, মা আপনি কি বলেন, কিসের খবর? জেলের স্ত্রী ডাক দিয়া বলছে, মেয়ে আমরা শুনেছি তোমার বাবার মুখে আমাদের দেশের বাদশাহ, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে রে মা, যতগুলা গুণের কথা তিনি বলেছেন, যত শর্তের কথা বলেছেন, সবগুলা তোমার মধ্যে আছে। কিন্তু মার গরিব হওয়ার কারণে, জেলের মেয়ে হওয়ার কারণে, ঘর না থাকবার কারণে, বাড়ি না থাকবার কারণে মনের ব্যথা মনেই থেকে গেল, মনের স্বপ্ন মনেই থেকে গেল, জীবনে পূরণ হবে না। মেরে জবান দিয়ে বলতে পারি না, কিন্তু তোমাকে তো সুন্দর করে সাজালাম, বড় করলাম, মনের মতো তোমাকে সুলাইমানের কাছে উঠাইয়া দিতে পারলাম না। মারে গরিব হওয়ার কারণে সুলাইমান তোমাকে বিয়ে করবে না। মেয়েটা মায়ের দিকে ঘুরে মাকে জড়াইয়া মুস্কি আসে, ডাক দিয়ে বলছে, আম্মা জান, আমার বয়স তো কম হয় নাই মা, আজ হোক কাল আপনার আমাকে বিয়ে দিবে। আমার জীবনে সুলাইমানের মতো যুবককে যদি স্বামী হিসাবে পেয়ে যাই মা, আমার নারী জিন্দেগি সার্থক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে মা হাত করে দিছে এক থাপ্পড়। কেমনে এই কথা মুখ দিয়া বললি? সুলাইমান যদি শুনতে পারে আস্ত রাখবে না, জবাই করে ফেলবে। গরিবের মেয়ে হয়া, বামন হয়া চাঁদে হাত দিতে চাও? গরিবের মেয়ে তুমি কেমনে এত বড় আশা করতে পারো? মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আম্মা জান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বাদশা বানিয়েছে, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বিল্ডিং বালাখানায় রাখে, ওই আল্লাহ আমাকে ভাঙ্গা ঘরে রাখে। যে আল্লাহ সুলাইমানকে বড় বংশে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে মা, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। আমার আল্লাহ চাইলে তো এই সুলাইমানকে গরিব বানায়া, আমাকে ধনী বানায়া, সুলাইমানকে আমার স্বামী বানায়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবে আল্লাহ? কথা বলেন, পারবে? আপনার আওয়াজ কম দিলেই রেখা দিব, দেখবেন। মেয়েটা বলতেছে, আম্মা জান, আপনি আমাকে মারলেন, আল্লাহ তো সব পারে। আল্লাহ কাউকে উল্টা পাল্টা করলে থাপ্পড় দিয়া 10 তলার থেকে গাছতলায় নামায় দিতে পারে। কথা বলেন। আর কাউকে কান দইরা গাছতলার থেকে 10 তলায় উঠায় দিতে পারে। ঠিক কিনা বলেন? মা, তুমি আমাকে মারলা, হ্যাঁ, আমি তো আশা করতেই পারি, আমার স্বাধীনতা আছে। এই কথা বলে মেয়েটা উপর দিকে 2টা হাত উঠে বলছে, আল্লাহ তাআলা আমার এই নারী জিন্দেগিতে কোনদিন কোন পর পুরুষ আমাকে দেখে নাই, আমানতের খেয়ানত করি নাই, সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ গোটা জিন্দেগি যত বয়স হয়েছে তোমার কুদরতের পায়ে সাজদায় পড়ে পড়ে দিন কাটায়া দেই। দিনের বেলা রোজা রাখি, রাত্রবেলা তোমার ইবাদত করি। আল্লাহ আমি জেলের মেয়ে হতে পারি, তোমার কাছে জিন্দেগিতে আমি কিছু চাই নাই। আল্লাহ আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম, সুলাইমানকে আমার স্বামী না বানায়া তুমি আমাকে কবরে দিও না। কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে দোয়া করতেছে, গরিবের মেয়ে দোয়া করে কাগজ হাতে নিয়ে। ওই সময় যা লেখার জিনিস ছিল, সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব মেয়ে নিজেই পাঠাইয়া দিয়েছে। লিখে দিয়েছে, সুলাইমান তোমার টাকা পয়সা দেখে নয়,
তোমার গাড়ি বাড়ি দেখে নয়, তোমার সম্মান আর বংশ দেখে নয়, তুমি পয়গম্বর বাদশাহ মনে করে তোমাকে বিয়ের প্রস্তাব দেই নাই। তুমি যতগুলা গুণের কথা বলেছ সবগুলা গুণ আমার আছে। আমি জেলের মেয়ে, তোমাকে অনেক মেয়ে পছন্দ করতে পারে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি গরিব বলে আমার প্রস্তাবকে ফিরাইয়া দিয়েন না। গরিব হতে পারি, আপনাকে কোনোদিন কষ্ট দিব না, জিন্দেগিতে আপনার হাতে আপনাকে খেতে দিব না। যতদিন বেঁচে থাকবেন আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিব, গোসল করাইয়া দিব। একটাই উদ্দেশ্য, কিয়ামতের দিনে আমি যেন আমার স্বামী পয়গম্বর সুলাইমানের হাত ধরে উঠতে পারি। কোন সুবহানাল্লাহ। মেয়েটার অনেক বড় আশা, করতে পারে না আশা, কিছু কয় না জ্ঞান। আমার বন্ধুগণের দিকে 6 মাস হয়ে গেল, সুলাইমানের জন্য মেয়ে দেখা হয় কিন্তু কোনো মেয়ে খুঁজে পাওয়া যায় না। 6 মাস পরে আবার সংসদ অধিবেশন বসেছে। সুলাইমান আলাইহিস সালামের আশেপাশে এমপি মন্ত্রীরা বসা। সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখেন এমপি মন্ত্রী সবার চেহারা কালো। জিজ্ঞাসা করলেন, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে, স্যার আপনাকে কি একটা কথা বলা যাবে? হ্যাঁ বলো। সবাই বলতেছে, স্যার আপনি বিয়ে করবেন। প্রতিদিন হাজার হাজার মানুষ মেয়েরা বিয়ের প্রস্তাব দেয়, আপনি বিয়ে করে ফেললেই তো কোনো মেয়ে প্রস্তাব দিত না, ঠিক না? কথা বলেন না কেন? বিয়ে করলেই তো মেয়েরা প্রস্তাব দিত না, আর আজকে বিয়ে করে একটা, প্রেম করে 71টা। কতক্ষণ লাগে? কি ডিজিটাল! আমার বন্ধুগণ, সুলাইমান বলছেন, আসল কারণ বলো, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে, স্যার বইলা দিব। হ্যাঁ বলো। তো স্যার, এই যে পাশের গ্রাম দেখতেছেন, এই শহরের পরে এই গ্রামে গিয়ে একটা জেলের গ্রাম আছে। এই জেলের গ্রামের এক জেলে ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, কিচ্ছু নাই, মাছ ধরে বিক্রি করে খায়। এই মেয়েটা আজকে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে আর লিখছে আপনার টাকা পয়সার তোয়াক্কা করে না, আপনারা তার পছন্দ হয়েছে। আরো জোরে কান। জেলের মেয়ে ঘর নাই, বাড়ি নাই, হেও আপনারা বিয়ের প্রস্তাব দে। জেলের মেয়ে প্রস্তাব দে, রিক্সাওয়ালার মেয়ে, ভ্যানওয়ালার মেয়ে, সুইপারের মেয়ে, যে সুযোগ পায় প্রস্তাব দিয়ে ফেলে। আপনি একটা বিয়ে করলেই তো হতো। সুলাইমান কোন, হ্যাঁ এটা কোনো কথা হইল? জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আমি বাদশাহ, আমি পয়গম্বর, আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, সাহস তো কম না? এই কথা বলছেন, আর কিছু বলেন নাই। সুলাইমান এই কথা বলতে পারেন না? কেন পারেন? 100 বার বলতে পারেন। কারণ ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যেমন বিয়ে করবেন তেমন। আপনি ইমাম সাহেব মানুষ, কারণ আপনি বিয়ে করবেন আপনার মতো একজনকে, এমন একটা মেয়েরে বিয়ে করলেন ও স্যান্ডু গেঞ্জি 3/4 প্যান্ট পরে, তো আপনাকে তো সারাদিন ঘুরে রাস্তায় মারাইব, ঠিক কিনা বলেন? তো আপনি যেমন বিয়ে করবেন তেমন, তাইলেই শান্তি পাইবেন। কথা কন না কেন? এজন্য ইসলাম বলেছে বিয়ে করবেন মিলাইয়া মিলাইয়া, যে যার ক্লাস মিলাইয়া বিয়ে করবেন, নাইলে ঝামেলা আছে, সারা জীবন বোর কথা শোনা লাগবে, ঠিক নি? এই বিপদে কেউ আসেননি? বোর কথা শুনেন না? এখন তো কেউ শুনে না, এখন সব ভদ্র। শোনেন, সুলাইমান এই কথা বলছেন তার কোয়ালিটি হিসাবে, তিনি পয়গম্বর, তিনি বাদশাহ, এই কথা বলতে, কারণ তিনি তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, তিনি তার মতো এক পরিবারে বিয়ে করবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদের দেশের সুইপার আছে না? আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি ওনার একটা মেয়ে থাকতো, উনি যদি ঘোষণা করতো আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আর বাংলাদেশের সুইপাররা যদি দাঁড়ায়, স্যার আমরা রাজি আছি, আচ্ছা কোন তো এদের সামলা কি থাকবো? তো কয় কি, আমি কি আর হেরা কি?
কারণ মিলাইয়া মিলাইয়া বিয়ে করতে হবে। কথা বলেন না কেন? এজন্য পয়গম্বর সুলাইমান তার ক্লাস অনুযায়ী এই কথা বলতে পারেন, বলতে। কিন্তু আল্লাহ বলছেন, পয়গম্বর তোমাকে টাকা দিছি, পয়গম্বর বানাইছি, বাদশা বানাইছি আমি। পয়গম্বর সুলভ কথা হয় নাই, আমার পছন্দ হলো না, কিন্তু আমি দেখব তুমি অহংকার করছো কি না। এখন আমি পরীক্ষা করব। কারণ এই কথা মেয়েটাকে ছোট মনে করেছো, নিজেকে বড় মনে করেছো, আমি এখন পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? তে তো বিপদ আছে না নাই? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল নবীদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন হাতের মধ্যে লোহা নিয়ে। লোহা যদি মুষ্টিবদ্ধ করে, লোহা গলে মোমের মতো মাটিতে পড়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন হাতের লাঠি। লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়। ডান হাত বগলে ঢুকাইয়া যদি বের করে, ডান হাত সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। 1000 বছরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে কুম বিসমিল্লাহ বলতে দেরি হয়, 1000 বছরের মৃত মানুষ দাঁড়াইয়া সালাম দিতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। সকল নবীদেরকে আমার আল্লাহ এক একটা দুইটা মুআজিজা দিয়েছে, কিন্তু আমার আল্লাহকে, আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ এক দুইটা মুআজিজা দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ মুআজিজা দিয়েছেন কম পক্ষে 12,500। আল্লাহু আকবার। আমার নবীর মুআজিজা হলো তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যান, দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় মেশকে আম্বরের গ্রাম থেকে যায়। আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে যদি ইশারা করে, জবান না নাড়ায়, আঙ্গুল ইশারা করতে দেরি হয়, আসমানের চন্দ্র 2 টুকরা হয়, 2 পাহাড়ে চলে যেতে 1 মিনিটও দেরি হয় না। আমার নবীকে আমার আল্লাহ এমন মুআজিজা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অনেক মুআজিজা। আমার বন্ধুগণ, এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিলেন। সুলাইমানের মুআজিজা হলো সুলাইমানের হাতের আংটি। আল্লাহ দিয়ে বললেন, পয়গম্বর সুলাইমান, এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে, গোটা সৃষ্টি তোমার কথা শুনবে, জিন্নাত তোমার কথা শুনবে, পশু পাখি তোমার কথা শুনবে, সবাই তোমার কথা শুনতে বাধ্য, পৃথিবীর কেউ অবাধ্য হবে না। কিন্তু সুলাইমান, সাবধান করে দিলাম, এটা এত জরুরি জিনিস, এত দামি জিনিস, এই আংটি নিয়ে কোনোদিন ওয়াশরুমে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? বাথরুমে যাওয়া যাবে না। ওযু ইস্তেঞ্জার জন্য আংটি নিয়ে যাওয়া যাবে, এটা মুআজিজা। আর যদি যেতেই হয়, হাতের আংটি খুলে রেখে যাইবা, ওযু ইস্তেঞ্জা করে পবিত্র হয়ে সে আংটি পরবা, কারণ এটা হচ্ছে মুআজিজা। এটা কি মুআজিজা?